সীমানা কি কেবল শরীরের সামর্থ্যে থাকে নাকি মনের ইচ্ছা শক্তিতে? শনিবার টেক্সাসের ভ্যান হর্ন থেকে যখন ব্লু অরিজিনের নিউ শেফার্ড রকেটটি আকাশে ডানা মেলল, তখন সৃষ্টি হলো এক নতুন ইতিহাস। প্রথম হুইলচেয়ার ব্যবহারকারী হিসেবে মহাকাশ জয় করলেন ৩৩ বছর বয়সী জার্মান ইঞ্জিনিয়ার মিশেলা বেন্টহাউস। পেশায় তিনি একজন অ্যারোস্পেস এবং মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ার, কাজ করেন ইউরোপিয়ান স্পেস এজেন্সিতে। কিন্তু মিশেলার এই পথ সহজ ছিল না। ২০১৮ সালে একটি মাউন্টেন বাইকিং দুর্ঘটনার কবলে পড়ে তার মেরুদণ্ড বা স্পাইনাল কর্ড ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকেই চলাচলের জন্য হুইলচেয়ার হয় তার একমাত্র সঙ্গী। তিনি দ্বিধায় ছিলেন, মেরুদণ্ডের আঘাত নিয়ে কি মহাকাশের তীব্র প্রতিকূলতা সহ্য করা সম্ভব। কিন্তু ব্লু অরিজিনের NS-37 মিশন তার সেই সংশয় দূর করে দিল। এই মিশন প্রমাণ করল, মহাকাশ এখন কেবল শারীরিকভাবে নিখুঁত মানুষের জন্য নয়, এটি সবার জন্য। নিউ শেপার্ড ক্যাপসুলে চড়ে মিশেল পাড়ি দিলেন কারমান লাইন, যা পৃথিবী থেকে ১০০ কিলোমিটার উঁচুতে অবস্থিত মহাকাশের সীমানা। মহাকাশে প্রায় ১০ মিনিটের সেই ভ্রমণে তিনি অনুভব করেন ওজনহীনতা। নিজের পা স্থির রাখতে তিনি ব্যবহার করেছিলেন এক বিশেষ ধরনের স্ট্র্যাপ। পৃথিবী দেখার সেই মুহূর্ত নিয়ে তিনি বলেন, প্রতিটি মুহূর্ত অসাধারণ ছিল, বিশেষ করে উঁচুতে ওঠার সময় সেই রোমাঞ্চকর অনুভূতি। মিশেলার এই যাত্রায় সহযাত্রী ছিলেন স্পেস এক্সের প্রাক্তন নির্বাহী হ্যান্স কেনিগসম্যান। মিশেলার এই জয় কেবল ব্যক্তিগত আনন্দ নয়, বরং মহাকাশ গবেষণার একটি বড় ধাপ। তিনি স্পাইনাল কর্ড ইনজুরি গবেষণার জন্য উইংস ফর লাইফ নামক একটি সংস্থার জন্য অর্থ সংগ্রহ করছেন। তার এই সাফল্যে অভিনন্দন জানিয়েছেন নাসার পরবর্তী প্রশাসক জ্যারেড আইজাকম্যান। মিশেলা বেন্টহাউস প্রমাণ করেছেন, শারীরিক সীমাবদ্ধতা কখনো স্বপ্নের পথে বাধা হতে পারে না। তিনি আজ লাখো মানুষের অনুপ্রেরণা। তার এই ১০ মিনিটের সফর আগামীর হাজারো প্রতিবন্ধী মানুষের জন্য মহাকাশের দুয়ার খুলে দিল।